সিলেট সীমান্তে অব্যাহত পুশিনের ঘটনায় বাড়ছে উদ্বেগ। একের পর এক পুশিন অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সবশেষ বুধবার ভোররাতে সিলেটের জৈন্তাপুর সীমান্তের মিনাটিলা, শ্রীপুর ও জকিগঞ্জের সীমান্ত সহ সুনামগঞ্জের সীমান্ত দিয়ে কয়েকটি গ্রুপে ভাগ করে ৮২ জনকে পুশিন করা হয়, যেখানে সবাইকে আটক করে বিজিবি রাখা হয় শ্রীপুর সীমান্তের রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয়ে। ভারত থেকে আসা সবাই রংপুর, খুলনা ও কুড়িগ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করলেও সাম্প্রতিক সময়ে ভারত সরকার তাদেরকে গ্রেপ্তার করে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা ছিলাম যেখানে কাজ করছি ইটভেট্টাতে, ওখান থেকে নিয়ে যায় মানে ওখানে এক কলেজে রাখছিল, ওখান থেকে ওরা করে পাঠিয়ে দিচ্ছে। থেকে বলা হয়েছিল যত বাংলাদেশি লোক আছে তোমরা এক জায়গায় আমাকে সামনে এসে ধরা দাও, তোমাকে বাংলাদেশ পাঠাই দেবো স্ব ইচ্ছায়। আর যদি ধরা না দাও, পরবর্তীতে যদি আমরা দাবড়ায় ধরি তাহলে তোমাকে শাস্তি দিয়ে তারপর পাঠাবো। মানে আমরা তো বাংলাদেশি, এখন আমরা নিজেই যা ধরা দিছি যে স্যার আমরা বাংলাদেশি। তখন আমার আর কি যা যাবতীয় আর কি ফিঙ্গার যেটা নেওয়া হলো তারপরে বিমান থেকে আমাকে নিয়ে আবার বাসের করির মধ্যে এই যে বর্ডার নিয়ে আসলো। স্থানীয়রা বলছেন, বাংলাদেশি সন্দেহে অনেককেই জোরপূর্বক সীমান্ত পার করে দিচ্ছে বিএসএফ। এতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। ৩-৪ দিন ধরে একটা আতঙ্কের মাঝে আছি আমরা যারা বর্ডারে বাস করি। আমাদের এই লোকগুলা যদি তারা দিতে, তাহলে তো আইনের মাধ্যমে, বিজিবির ফ্ল্যাগ মার্ডিংয়ের মাধ্যমে বা দেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের মাধ্যমে দিত। হইতে পারে বাংলাদেশি, তারপরে আমাদের দেশের আইন বা অন্যান্য আন্তর্জাতিক আইন আছে যে এক দেশ থেকে অন্য দেশের লোক পাঠাইতে হলে তার ফ্ল্যাগ মিটিং আছে। তবে বিজিবি বলছে, পুশিনের ঘটনায় সতর্ক অবস্থানে তারা। সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা। বেশ কিছুদিন ধরেই আমাদের যে সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার করেছিলাম সম্ভাব্য পুশিনকে কেন্দ্র করে। গতকালকেও আমাদের টহল জোরদার ছিল। গতকালকে আমাদের সিলেট ব্যাটালিয়নের যে দায়িত্বপূর্ণ এলাকা, সেই দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে 3টা জায়গা দিয়ে পুশিন হয়েছে। তবে আমরা খুব দ্রুতই সেই পদক্ষেপ গ্রহণ করতে পারি যখন পুশিন হয়, এবং সীমান্ত থেকে উইদিন 500 মিটারের ভিতরেই আমরা তৎক্ষণাৎ গিয়ে আমাদের টহল তৎপরতার মাধ্যমে তাদের সবাইকে আটক করতে সক্ষম হই। গেল বেশ কিছুদিন ধরে প্রতিদিনই মৌলভীবাজার, সাতক্ষীরা, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে ঘটছে পুশিনের ঘটনা। গুলজার আহমেদ, এখন সিলেট। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।